বন্দি শিবিরে, গোয়ান্তর বন্দি শিবিরে এক একজন মুসলিম বন্দীকে ধরে তাদের চুল কাটে, তাদের দাড়ি কাটে, তাদের কলঙ্ক করে, এক একজনের মুখের ভিতরে পেশাব করেছে এই কাফের বেঈমানগুলা। আর নবীর বন্দিশালাটা দেখেন, রাসূলের বন্দি শিবিরে রাহমতের নবীর বন্দিদের সাথে আচরণটা কেমন ছিলেন, কারণ তিনি ছিলেন রাহমতুল লিল। রাসূলুল্লাহ মাথার পাগড়িটা নিয়ে হযরত বেলালের হাতে দিয়ে দিলেন। হযরত বেলাল বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য আজকের হুকুমটা পালন করা খুব কঠিন হয়ে যাবে। রাসূল বলছে, বেলাল কেন কঠিন হয়ে যাবে? যাও, দেরি করো না, আমার পাগড়িটা নিয়ে ওই মেয়েটার গায়ে পরাইয়া দাও। হযরত বেলাল বলছে, ইয়া রাসূলুল্লাহ, নবীর মাথার পাগড়ি, এই পাগড়ি মোবারক পরে আপনি যখন নামাজের সেজদায় চলে যান, কখনো আপনি ঘেমে গেলে এই পাগড়ি রুমাল বানায়া, গামছা বানায়া আপনার মোবারক ঘামটা পরিষ্কার করেন। নবী কাফেররা কষ্ট দিলে দু চোখ থেকে মুক্তার দানার মতো টপ টপ করে যখন পানিগুলি পড়ে, এই পানিগুলি এই পাগড়ি দিয়ে মুছে নেন। আমার নবীর মাথার পাগড়ি গোটা পৃথিবী বিক্রি করলো, নবীর মাথার পাগড়ির একটা সুতার দাম হবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বেলালের পক্ষে রাহমাতুল লিল আলামিনের মাথার পাগড়ি একটা কাফের মেয়ের গায়ে দিব, আমার বড় কষ্ট হয় গো নবীজি। হযরত বেলাল রাসূলকে ভালোবাসতেন বেশি না কম? আর জোরে বলেন। আজকের সিরাতুন নবীর মাহফিলে আমিও জানতে চাই, যশোরবাসী নবীজিকে ভালোবাসবো বেশি না কম? রাসূলকে ভালোবাসতে গিয়ে যদি সম্পদ চলে যায়, নবীকে ভালোবাসতে গিয়ে যদি রক্ত দেওয়া লাগে, রাসূলকে ভালোবাসতে গিয়ে যদি জীবনটাও দেওয়া লাগে, আমি হাতগুলা দেখতে চাই গো, কারা কারা রাজি? হৃদয়ে মুহাম্মদ, চেতনায় মুহাম্মদ, জীবনে মুহাম্মদ, মরণে মুহাম্মদ। বলেন না, হৃদয়ে মুহাম্মদ। গতকালকে বছরের শেষ দিনে ওরা গান বাজাইছে, আজকে শুরুর দিনে আমরা নবীর একটু গান গাবো। হৃদয়ে মুহাম্মদ, চেতনায় মুহাম্মদ, জীবনে মুহাম্মদ, মরণে। কত ব্যথা কত ভাবে সয়েছ যে তুমি, তোমারই খুনে লাল তায়েফের ভূমি, তো বুঝানি খুন ঝরা এ পথ তায়েফের, এটাই হলো রাহে মুহাম্মদ। সবাই হৃদয়ে মুহাম্মদ, চেতনায় মুহাম্মদ, জীবনে। আপনারা বলবেন না, ফাঁকি দেওয়া যাবে না, কারণ নবীর ভালোবাসায় কোনো ফাঁকি যদি চলবে, তাহলে বাংলাদেশে খাতমে নবুয়তকে সংরক্ষণ করা লাগবে। এদেশে কাদিয়ানীরা নবীর খাতমে নবুয়তকে ছিনতাই করতে চায়, সেটা হতে দেওয়া চলবে। যেহেতু সিরাতুন নবীর মাহফিল, আমরা পরিষ্কার করে বলতে চাই, 90 থেকে 92% মুসলিম রাষ্ট্রে কাফের কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করতে হবে। রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করতে হবে, এটা এদেশের মুসলিমদের দাবি, দীর্ঘদিনের দাবি। এদেশ থেকে তাদেরকে বিতাড়িত করতে আমরা বলি না, তাদেরকে এখান থেকে উৎখাত করতে বলি না, কিন্তু যেহেতু তারা নবীকে শেষ নবী মানে না, কোরআনের অনেক আয়াত তারা মানে না, এই জন্য তারা মুসলিম থাকতে পারে। তাহলে আসতে বলবেন, কাদিয়ানীরা আরো জোরে, কাদিয়ানীরা কাফের, কাদিয়ানীরা সংসদে আইন চায়, নবীর পরে নবী নাই, সংসদে আইন চায়, নবীর পরে নবী নাই। নারায়ে
বিশেষ করে ডক্টর ইউনূসকে বলতে চাই, ইতিমধ্যে বহু বিতর্কিত কাজ আপনারা করেছেন যেটা এই জাতি পছন্দ করে না। আপনারা সমকামিতাকে সাপোর্ট করেছেন, এলজিডি কে সাপোর্ট করেছেন, জাতিসংঘের অফিস আপনারা বাংলাদেশে ঢাকায় স্থাপন করেছেন, যেটা আমরা বাঙালিরা কোনো সময় আশা করি নাই। ইতিমধ্যে বহু বিতর্কিত কাজ করেছেন। ডক্টর ইউনূসকে বলবো, বিদায়ের সময় কাছাকাছি, বেশি দিন আপনারা থাকবেন না, বিদায় বেলায় একটা ভালো কাজ করে যান। নবীর ইজ্জত রক্ষার জন্য রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করুন। এই জাতি অন্তত আপনাদেরকে কিছুটা মনে রাখবে। এই দাবির সাথে আপনারা একমত আছেন কি নাই? রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করা হোক,